الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فارتقب يوم تأتي السماء بدخان مبين صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمين ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين معزز محترم حضرات মুসল্লিয়ান আযম সম্মানিত উলামায়ে কেরাম রহমানি ওয়া রাহিমাকুমুল্লাহ, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে লক্ষ কোটি শুকর আদা করছি যে আল্লাহ পাকের অত্যন্ত দয়া এবং মেহেরবানিতে পবিত্র সফরুল খায়রের দ্বিতীয় জুমা নামাজ জুমা আদায়ের মহান লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদে আসার বসার সবাই একত্রিত হয়ে সালামি আরজ করার সুযোগ আর তৌফিক যে আল্লাহ আমাদেরকে দান করেছেন তার দরবারে পড়ছি আলহামদুলিল্লাহ। আর লক্ষ দরুদ ও সালামের হাদিয়া প্রেরণ করছি তার চাইতে আরো অনেক অনেক বেশি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট শামসুল হুদা সদরুল উলা সৈয়দুস সাকালাইন নবিয়ুল হারামাইন আফতাব নবুয়ত শানশাহ রিসালত সুলতানে মদিনা তাজদার হরম সরকার দো আলম ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নূরি দরবার সোনার মদিনায় উচ্চ আওয়াজে আরেকবার পড়ছি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজরিন, আমাদের আলোচনার বিষয় হচ্ছে কোরআনুল কারীমের ৪৪ নম্বর সূরা সূরাতুদ দুখান। সূরাতুদ দুখান আজকে কোরআনুল কারীমের সূরাতুদ দুখানের আমি ১০ নম্বর আয়াতে কারীমা শরীফ আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি। এই আয়াতে কারীমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবী সৃষ্টি করেছেন, আবার এই পৃথিবী একদিন কি হয়ে যাবে? ফানা হয়ে যাবে, শেষ হয়ে যাবে। শেষ হওয়ার যে সমস্ত নিদর্শনাবলী রয়েছে তার মধ্যে সূরা দুখানের ১০ নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ একটা উল্লেখ করেছেন। আল্লাহ বলছেন ফারতাকিব ইয়াওমা তাআতিস সামাউ বিদুখানিম মুবিন। বলুন না সুবহানাল্লাহ। সেই দিনের অপেক্ষায় তোমরা থাকো যেই দিন আকাশ থেকে ধোঁয়া বের হবে। সুবহানাল্লাহ। তাহলে আকাশ থেকে ধোঁয়া বের হয়ে গোটা পৃথিবীর জমিনকে অন্ধকার করে দেওয়া, এটা কিয়ামতের অন্যতম একটা আলামত। আজকে আমরা কিয়ামতের আলামতগুলা ধারাবাহিক শুনবো। আজকে থেকে যা কয়েক জুমা প্রয়োজন হয় সূরাতুদ দুখানের আলোকে। কিয়ামত কখন সংঘটিত হবে এটা দুনিয়ার কোনো মানুষ জানে? কথা বলতে হবে। কিয়ামত কখন সংঘটিত হবে দুনিয়ার কেউ জানে না, একমাত্র জানে কে? আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে? এই প্রশ্ন যখন আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম করছেন, আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন কোরআনুল কারীমের ৩৩ নম্বর সূরা সূরাতুল আহজাবের ৬৩ নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ বলেন, আমার আল্লাহ বলেন, নবী হে আমার, আপনি আপনার উম্মতদেরকে, আমি আল্লাহর বান্দাদেরকে আপনি কিয়ামত সম্পর্কে জানিয়ে দেন। ইয়াসআলুকান নাসু আনিস সাআ কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ ওয়া মা ইউদরিকাস সাআতা ওয়া মা ইউদরিকা লাআল্লাস সাআতা তাকুনু করিবা। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, নবী হে আমার, ইয়াসআলুকান নাসু আনিস সাআ, লোকেরা আপনাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করতেছে যে ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে? কুল, আপনি তাদেরকে জানিয়ে দেন,
তাদেরকে উত্তর দিয়ে দেন, ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, এই কিয়ামতের জ্ঞান পৃথিবীর জমিনে কোনো মানুষের কাছে নাই, একমাত্র আছে কার কাছে? ওয়ামা ইউদরিকা লাআল্লাস সাআতা তাকুনু করিবা। নবী হে আমার, আপনি কি জানেন কিয়ামত কখন হবে? আপনি তাদেরকে বলে দেন কিয়ামত অতি নিকটে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কিয়ামত অতি নিকটে, এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছেন, নবী, লোকেরা যখন আপনাকে জিজ্ঞাসা করতেছে কিয়ামত কখন হবে, আপনি তাদেরকে বলে দেন কিয়ামতের খবর আমি জানি না, একমাত্র জানে কে? আল্লাহ। তবে লাআল্লাস সাআতা তাকুনু করিবা, সম্ভবত অচিরেই কিয়ামত অতি নিকটে। কিয়ামত অতি নিকটে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত সম্পর্কে আল্লাহর নবীকে জানিয়েছেন। তবে আল্লাহ রাসূল বলেন, উম্মতরে আমার, কিয়ামত তখনই সংগঠিত হবে যখন সুনির্দিষ্ট কিছু আলামত প্রকাশিত হবে। সুবহানাল্লাহ। সুনির্দিষ্ট আলামতগুলা প্রকাশিত না হওয়া ব্যতীত কিয়ামত সংগঠিত হবে না। তোমাদেরকে আভাস জানিয়ে দিবে, পূর্বাভাস। সাইক্লোন ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দেখা যায় না? কথা বলেন না? দেখা যায়। তখন আবহাওয়া কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়ে দেয়, এত নম্বর সাইক্লোন অমুক দিক থেকে উঠতেছে, অমুক দিক থেকে আসতেছে, অমুক জায়গা আক্রমণ করতে পারে। আল্লাহ রাসূল বলেন, কিয়ামত সম্পর্কে কেউ জানে না, জানে আল্লাহ। তবে উম্মতরে আমার শুনো, কিয়ামতের কিছু সুনির্দিষ্ট আলামত রয়েছে। ওই আলামতগুলো যখন প্রকাশিত হবে তখন তোমরা ধরে নিবা কিয়ামত অতি নিকটে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কিয়ামতের আলামতগুলোকে দুই ভাগ করা হয়েছে। কয় ভাগ? কথা বলেন। দুই ভাগ। আলামতে কুবরা, আলামতে সুগরা। ছোট আলামত, বড় আলামত। সুবহানাল্লাহ বলেন না? কিয়ামতের কিছু ছোট আলামত আছে আর কিছু বড় আলামত আছে, নিদর্শনাবলী আছে। তবে দুঃখজনক হলেও সত্য যে কিয়ামতের অসংখ্য আলামত আছে যেগুলা প্রকাশিত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আপনারা আলোচনা শুনলে ধারাবাহিক বুঝতে পারবেন যে কিয়ামত অতি নিকটে এবং কিয়ামতের আলামতগুলা অধিকাংশ প্রকাশিত হয়েছে। অনলি ফর, শুধুমাত্র অল্প কয়েকটা আলামত বাকি আছে। এই আলামতগুলা যখন প্রকাশিত হবে একটার পর একটা, ও কিয়ামত অতি নিকটে হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আলামতগুলো প্রকাশ করেছেন তার মধ্যে নাম্বার 1 হচ্ছে কিয়ামতের যতগুলো আলামত নিদর্শনাবলী রয়েছে তার মধ্যে 1 নম্বর হচ্ছে আমাদের নবী হায়াতুন নবী ইমামুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এবং ওফাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী দুনিয়াতে আসা এবং দুনিয়া থেকে বিদায় নেওয়া, এটা কিয়ামতের অন্যতম 1 নম্বর আলামত। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল দুনিয়াতে এসেছেন, আসার পরে আবার বিদায় নিয়েছেন। কিয়ামত বুঝতে হবে অতি নিকটে। আল্লাহ রাসূল রাহমাতুল্লিল আলামিন হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুইসতু আনা ওয়া সাআতান কাহাতাইন ওয়া দাম্মাস সিবাবাতি ওয়াল উস্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আমি প্রেরিত হয়েছি কিয়ামতের একেবারে নিকটে। আমার এবং কিয়ামতের সাথে দূরত্ব কতটুকু জানো? ওয়াদাম্মাস সিবাবাতি ওয়াল উস্তা, এই 2 আঙ্গুল যত নিকটে আমি এবং কিয়ামত তত নিকটে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, বুইসতু আনা ওয়া সাআতা কাহাতাইন ওয়াদাম্মাস সিবাবাতি ওয়াল উস্তা কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আমি এবং কিয়ামত এত নিকটে, এই 2 আঙ্গুল শাহাদাত এবং মধ্যম আঙ্গুল যত নিকটে আমি এবং কিয়ামত তত নিকটে। সুবহানাল্লাহ। সুতরাং
আল্লাহ রসুলের আগমন হয়েছে, ওফাত হয়েছে, কেয়ামত অতি নিকটে বোঝা যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে কেয়ামতের 1 নম্বর আলামত। এটাও প্রকাশিত হয়ে গিয়েছে, ঠিক কিনা? এই আলামতটা কি হয়েছে? প্রকাশিত হয়ে গিয়েছে। 2 নম্বর আলামত, কেয়ামতের 2 নম্বর আলামত হচ্ছে চাঁদ দ্বিখণ্ডিত হওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাও প্রকাশিত হয়ে গিয়েছে। আল্লাহর নবী যখন মক্কার কাফের মুশরিকদের সামনে দ্বীনের দাওয়াত দিচ্ছেন, তখন মক্কার কাফের মুশরিকেরা আল্লাহর নবীকে চলে বলে কলে কৌশলে বিভিন্নভাবে আল্লাহর নবীকে কি করেছেন? পরীক্ষা করেছেন। আল্লাহর নবীর মুজিজা তালাশ করেছেন। আল্লাহর নবীকে বলেছেন, তুমি তো আমাদের মতো সাধারণ একটা মানুষ, গরিবের ঘরে জন্মগ্রহণ করেছো, এতিম, মা নাই বাবা নাই, তুমি নবুয়ত দাবি করছো, নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে তুমি আমাদেরকে কিছু আলামত দেখাও। যতগুলো আল্লাহ রসুলের মুজিজা তালাশ করেছেন, তার মধ্যে একটা হচ্ছে, মুহাম্মদ তুমি যদি সত্যিকার নবী হয়ে থাকো, এই আকাশের যে চাঁদ দেখা যাচ্ছে এটাকে 2 টুকরা করে আমাদেরকে দেখাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, নবী হওয়ার জন্য কি আকাশের চাঁদ 2 টুকরা করতে হয় নাকি? কাফের মুশরিকেরা যখন এই কঠিন প্রশ্ন আল্লাহ রসুলকে বলেছেন যে, হে মুহাম্মদ, যদি তুমি সত্যিকার নবী হয়ে থাকো, আকাশের এই চাঁদকে 2 টুকরা করে দেখাও। আল্লাহ রসুল একটু চিন্তায় মগ্ন হলেন, সাথে সাথে আমার আল্লাহ এলহাম করলেন, নবী হে আমার, চিন্তার কোনো কারণ নাই। কোনো কাফের মুশরিকের সামনে আপনাকে আমি বেইজ্জত করব না। আপনার সম্মান আমি আল্লাহর পরে সর্বোচ্চ মোকামে আপনাকে আমি আল্লাহ সম্মানিত করেছি। নবী হে আমার, আপনি জবলে আবু কুবাইসের উপর দাঁড়িয়ে শাহাদাত আঙ্গুলি দিয়ে চাঁদের দিকে ইশারা করেন, অমনিতেই চাঁদ 2 টুকরা হয়ে জবলে আবু কুবাইসের 2 পাশে আমি আল্লাহ স্থানান্তরিত করে দিব। জোরে বলুন আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 54 নম্বর সূরা সূরাতুল কমরের প্রথমে আল্লাহ ইরশাদ করেছেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমর ওয়া ইয়ারাউ আয়াতান ইউরিদু ওয়া ইয়াকুলু সিহরুম মুস্তামির। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হাবিব, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমর, কিয়ামত একেবারে নিকটে, চন্দ্র 2 টুকরা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কার কথা? কিয়ামতের কয় নম্বর আলামত বলছিলাম? কিয়ামতের 2 নম্বর আলামত, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাবে। এটাও প্রকাশিত হয়েছে। আল্লাহ রসুল শাহাদাত আঙ্গুলি দিয়ে ইশারা করেছেন, চাঁদ সাথে সাথে 2 টুকরা হয়ে জবলে আবু কুবাইসের 2 প্রান্তে পড়ে গিয়েছে। ওয়াইয়ারাউ আয়াতান ইউরিদু, যখন কাফের মুশরিকেরা দেখতে পেল মুহাম্মদুর রাসূলুল্লাহর আঙ্গুলের ইশারাতে চাঁদ 2 টুকরা হয়েছে, সাথে সাথে কাফের মুশরিকেরা বলা আরম্ভ করলো, ওয়া ইয়াকুলু সিহরুম মুস্তামির, মুহাম্মদ একজন জাদুকর। জোরে কর নাউজুবিল্লাহ। কাফেররা কি বলছে? মুহাম্মদ জাদুকর। মুহাম্মদুর রাসূলুল্লাহ পারে না, এমন কোন কাজ আল্লাহ রাখে নাই। আল্লাহ বলে, হাবিব, তারা আপনাকে প্রশ্ন করবে, আপনি এটকে যাবেন, আপনি হতভম্ব হয়ে যাবেন। না, সেটা হতে পারে না। আপনি নিজের শাহাদাত আঙ্গুলিকে চাঁদের দিকে ইশারা করেন, আমি আল্লাহ চাঁদকে 2 টুকরা করে তাদেরকে দেখাই দিব। তবে নবী হে আমার, তারপরেও তারা ঈমান আনবে না, আপনাকে কষ্ট দিবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে কিয়ামতের 2 নম্বর আলামত হচ্ছে চাঁদ 2 টুকরা হওয়া। চাঁদ কয় টুকরা হওয়া? এটাও হয়ে গিয়েছে। কিয়ামতের এই আলামতটাও কি হয়েছে? প্রকাশ পেয়েছে। এবার আসেন নাম্বার 3, কিয়ামতের 3 নম্বর আলামত। কিয়ামতের 3 নম্বর আলামত হচ্ছে বাইতুল মুকাদ্দাস মুসলমানদের হাতে বিজয় হওয়া। এই বাইতুল মুকাদ্দাস মুসলমানদের হাতে একবার বিজয় হয়েছে, কিন্তু আবার কাফের মুশরিকেরা বিভিন্নভাবে চলে বলে কলে কৌশলে তাদের দখলে নিয়েছেন। আল্লাহ নবী ইরশাদ করেছেন, উম্মতরে আমার, ততদিন কিয়ামত হবে না যতদিন পর্যন্ত বাইতুল মুকাদ্দাস মুসলমানদের আয়ত্তে আসবে না। সুবহানাল্লাহ। যতদিন বাইতুল মুকাদ্দাস মুসলমানদের হাতে আসবে না, দখলে আসবে না, ততদিন কিয়ামত
হবে না। তাহলে কিয়ামতের এই আলামত এখনো পরিপূর্ণভাবে প্রকাশিত হয় নাই, বাইতুল মুকাদ্দাস মুসলমানদের হস্তগত হয় নাই, এই আলামতটা বাকি আছে। এই আলামত যখন প্রকাশিত হবে তখন কিয়ামত হবে। কিন্তু কাফের মুশরিক মুনাফিকদের ষড়যন্ত্র চক্রান্তকে দুলিশ্বাত করে দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমাম মাহদীকে প্রেরণ করছেন। কথা বলেন ঠিক কি না? ইমাম মাহদী আসতেছে, অচিরেই আসতেছে। ইমাম মাহদী আসবে, জুলুম, নির্যাতন, নিপীড়ন, নিষ্কাশন সবকিছুকে দূরীভূত করে শক্ত হাতে তিনি দুনিয়ার জমিনে ইসলামকে কায়েম করবেন, প্রতিষ্ঠিত করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কিয়ামতের 3 নম্বর আলামত হচ্ছে বাইতুল মুকাদ্দাস মুসলমানদের দখলে আসা। কিয়ামতের 4 নম্বর আলামত হচ্ছে ধন সম্পদ বেড়ে যাওয়া। ধন সম্পদ বেড়ে যাওয়া। এই ধন সম্পদ বাড়তে বাড়তে এমন হয়ে যাবে যে যাকাত দেওয়ার লোক থাকবে কিন্তু যাকাত নেওয়ার কোনো লোক পৃথিবীর জমিনে থাকবে না। এটা হচ্ছে কিয়ামতের 4 নম্বর আলামত। কিন্তু এটাও একবার হয়ে গিয়েছিল। হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে জমানায় আল্লাহ রাব্বুল আলামিন তার এরিয়ার মধ্যে এমন বারাকা নাজিল করেছেন, বরকতের বাড়ি দ্বারা আল্লাহ বর্ষণ করেছেন, গোটা এরিয়ার মানুষ ধনে ধনাঢ্য হয়েছে। অভাবী বলতে কেউ ছিল না। যাকাত খাওয়ার মতো কোনো ব্যক্তি ছিল না। যাকাত দেওয়ার জন্য সবাই প্রস্তুত ছিল। এমন ধন দৌলত বেড়ে আল্লাহ তাদেরকে বারাকা নাজিল করেছিলেন। সেটা আবার বিভিন্ন অবস্থায় পরিবর্তন হয়েছে। আল্লাহ রাসূল বলেন কিয়ামতের অন্যতম আরেকটা আলামত হচ্ছে মানুষের কাছে ধন সম্পদ কি হয়ে যাবে? বেড়ে যাবে। এই ধন সম্পদ এমন বাড়বে, মানুষ ধন সম্পদের মোহে পড়ে যাবে। ইসলামী অর্থনীতি যদি চালু হয়, ইসলামের নীতি নৈতিকতা বিধান যদি পৃথিবীর জমিনে কায়েম হয়, তাহলে অন্যায় থাকবে না, অশান্তি থাকবে না, জুলুম নির্যাতন থাকবে না। কিন্তু আজকে সম্পদের মোহে পড়ে মানুষ অন্যায় অপরাধ করছে। এই সুদভিত্তিক ব্যবস্থা যতদিন বন্ধ হবে না, ততদিন পৃথিবীর জমিনে শান্তি এবং ধন সম্পদে বরকা আসবে না। কথা বলেন ঠিক কি না? শয়তান বড় চক্র আমাদের উপর ঢেলে দিয়েছেন। আল্লাহ দিয়েছেন যাকাত, শয়তান দিয়েছেন সুদ। কথা বলেন ঠিক কি না? আল্লাহ দিয়েছেন আপনার ব্যবসা, শয়তান দিয়েছে সুদ। শয়তান তো আমাদের থেকে বুদ্ধিমান বেশি, কারণ বয়সও বড়। কথা বলেন ঠিক কি না? শয়তানের মতো বয়স্ক লোক কি বিশ্বের জমিনে একজন আছে নাকি? বয়সে যেহেতু বড়, বুদ্ধিতেও কি বড়। এমন ভাবে বুদ্ধি মানুষের কর্ণকুহুরে, মানুষের অন্তরে ঢেলে দিয়েছেন। আল্লাহ দিয়েছেন যাকাত ব্যবস্থা, বান্দা গ্রহণ করে নিয়েছেন সুদ ব্যবস্থা। আল্লাহ দিয়েছেন আপনার এই ব্যবসা বাণিজ্য, আর বান্দা গ্রহণ করে নিয়েছেন সুদের ব্যবসাকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন কোরআনে হাকিমের মধ্যে বলেছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। বান্দারে আমার, আমি আল্লাহ ব্যবসাকে হালাল করে দিয়েছি আর সুদের ব্যবস্থাকে তোমাদের জন্য হারাম করে দিয়েছি। তোমরা যদি হালালটা গ্রহণ করো, শান্তি পাবে, মুক্তি পাবে, নাজাত পাবে, ইজ্জত পাবে, সম্মান পাবে, পরকালে জান্নাত পাবে। আর যদি তোমরা সুদ ব্যবস্থা গ্রহণ করো, দুনিয়াতেও কষ্ট পাবে, আখিরাতেও জাহান্নামের নিকৃষ্ট স্থান তোমাদের জন্য আমি আল্লাহ বরাদ্দ করে রেখেছি। জোরে বলুন নাউজুবিল্লাহ। আর এই ধন সম্পত্তি এমন বাড়বে, মানুষ ধন সম্পত্তির জন্য প্রতিযোগিতা লেগে যাবে, প্রতিযোগিতা করতে থাকবে। কার চাইতে কে বেশি কি হবে, সম্পদের মালিক হবে। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মত ততক্ষণ পর্যন্ত ধন সম্পদে তুষ্ট হবে না, সাবুরি হবে না,
আমার উম্মতের অন্তরে ততক্ষণ পর্যন্ত ইতমিনান আসবে না, আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত আমার বান্দারা কবর দেখবে না, কবরের চার দেওয়ালের ভিতরে, চার হাতের ভিতরে প্রবেশ করবে না, ততক্ষণ পর্যন্ত আমার বান্দাদের সম্পদের মোহের কোনো ঘাটতি থাকবে না। কথা বলেন ঠিক কি না? বয়োজ্যেষ্ঠ হয়েছে, বৃদ্ধ হয়ে গিয়েছে, অসুস্থ হয়ে গিয়েছে, তারপরেও দিন শরীয়ত আমল আখলাকের দিকে নাই, শুধু ধন সম্পদ কামাই আর ধন সম্পদ কামাই। কথা বলেন ঠিক কি না? এরকম ব্যক্তি আছে না নাই? আছে না নাই? দাড়ি চুল ফাঁকে বুড়ো হয়ে গিয়েছে, কবরে যাওয়ার আলামত এসে গিয়েছে, কিন্তু তারপরেও সম্পত্তির জন্য দুনিয়ায় করি ব্যস্ত, নামাজ তসবিহ ইবাদত বন্দিগিতে মগ্ন নাই। এমন ব্যক্তি দেখা যায় কি যায় না? আমার আল্লাহর রাসূল বলেন এটা হচ্ছে কিয়ামতের অন্যতম আলামত। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের 5 নম্বর আলামত হচ্ছে ফিতনা বেড়ে যাওয়া। কি বেড়ে যাওয়া? ফিতনা, ফাসাদ, ঝগড়া বিবাদ বেড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন কোরআনে হাকিমের মধ্যে বলেছেন, আল ফিতনাতু আসাদ্দু মিনাল কতল। ফিতনা চাইতে, ফিতনা ফাসাদ ঝগড়া বিবাদের চাইতে কাউকে কতল করে দেওয়া, সাথে সাথে জবাই করে মেরে ফেলাটা উত্তম। ফিতনা এত নিকৃষ্ট একটা কাজ, কিন্তু রাসূল পাক সিয়াহে আখলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, উম্মতরে আমার শেষ জামানা এমন হবে, শেষ জমানায় ফিতনা ফাসাদ এমন বেড়ে যাবে, শেষ জমানায় ফিতনা ফাসাদ এমন হবে, জ্বলন্ত আগুনের কয়লা হাতের তালুতে নেওয়া সহজ হবে, কিন্তু ঈমান রাখা কঠিন হয়ে যাবে। আল্লাহু আকবার। জ্বলন্ত কয়লা যখন একবারে লাল হয়ে যায়, ওটা কি হাতের তালুতে আপনি নিতে পারবেন? সেটা আমার মনে হয় এখান দিয়ে রাখলে নিচে দিয়ে কি হয়ে যাবে? ফুটা হয়ে বের হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাসূল বলেন, উম্মতরা আমার সাবধান, ফিতনা কিয়ামতের আগে এত বেশি ছড়ায়ে যাবে যে হাতের তালুতে আগুনের কয়লা নেওয়া সহজ হবে, কিন্তু ঈমান রাখা আমার উম্মতের জন্য কঠিন হয়ে যাবে। নাউজুবিল্লাহ। সকালে আমার উম্মত ঈমান নিয়ে বের হবে, সন্ধ্যা ঈমান হারা হয়ে ডুববে। নাউজুবিল্লাহ বলবেন না? ফিতনা ফাসাদ চতুর্দিকে বেড়ে যাবে। মানুষ ঝগড়া বিবাদ, ফাসাদ, হিংসা বিদ্বেষ, খুন খারাপিতে মানুষ সার্বক্ষণিক কি হয়ে যাবে? নিয়োজিত হয়ে যাবে। কাকে মারবে, কাকে খাবে, কাকে ধরবে, কার বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত করবে, শুধু মানুষ এটা নিয়ে ব্যস্ত থাকবে। আল্লাহ রাসূল বলেন এটা কিয়ামতের অন্যতম একটা আলামত। সুবহানাল্লাহ। কিয়ামতের 6 নম্বর আলামত হচ্ছে আপনার সুদ বেড়ে যাবে। সুদ বেড়ে যাবে, সুদের লেনদেন, সুদের আদান প্রদান বেড়ে যাবে। ওই সুদ খানেওয়ালা ব্যক্তিরা নামাজও আসবে, হজও করবে, যাকাতও দিবে, দাড়ি টুপি পাগড়ি আবা কাবা জুব্বা সব থাকবে, কিন্তু তার লেনদেন হবে সুদের সাথে জড়িত। নাউজুবিল্লাহ বলেন না? এটা কিয়ামতের অন্যতম একটা আলামত। সুদে গোটা এলাকা সাইলাব হয়ে যাবে, আপনি এই অবাক হয়ে যাবেন। যাকে আমরা তো সমাজে 2-1 জনকে দেখি এটা নিয়ে শুধু আলোচনা সমালোচনা করি, অমুকে সুদ খায়, অমুকে সুদ খায়। আসলে সুদের সাথে অত্যন্ত নীরবে প্রত্যেক এলাকার অধিকাংশ মানুষ জড়িত। আপনি খবর নিয়ে দেখবেন, সে 30 লক্ষ টাকা এক দোকানে লাগায় রেখেছে, প্রতি মাসে তাকে 30,000 টাকা দেয়, কিন্তু সে আরেকজনের হাঁটিয়ে হাঁটিয়ে সমালোচনা করে যে অত সুদ খায়, অত সুদি। তো তুমি একজনকে 30 লাখ টাকা লাগায় রাখলা, মাস কাবারে 30,000 টাকা তোমার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে, ওইটা কি? কথা বলেন না আমাকে। ইসলাম তো বলেছে আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। ইসলাম বলেছে সুদ হারাম, ব্যবসা হালাল। আপনি এই 30 লক্ষ টাকা একজন টিন ব্যবসায়ীকে দিয়েছেন, সে টিনের ব্যবসা করছে। আপনি যদি বলেন এই 30 লক্ষ টাকা তোমাকে দিলাম, তুমি যদি ব্যবসায় মার খাও আমি তোমাকে কোনো দাবি করব না,
আর তুমি ব্যবসা যদি সফলতা আসে আমাকে লভ্যাংশ 40%, 30%, 45% দিবা, সেটা হবে হালাল। সেটা হবে কি বলেন না, সেটা হবে ব্যবসা। যে লাভের অংশ গ্রহণ করতে পারবে সে লসের অংশ কি করতে হবে, গ্রহণ করতে হবে। কিন্তু না, আমার এলাকাতে এমন সুবিধাবাদ জিন্দাবাদ কিছু মুসল্লি আছে, হাঁটি হাঁটি আরেকজনের বদনাম করে, অমুক সুদি, অমুক সুদি, অমুক সুদ খায়, কিন্তু নিজে তদন্ত করে দেখেন, হ্যাঁ, লক্ষ লক্ষ টাকা লাগাই রেখেছে, নীরবে সুদ খাচ্ছে, সেটাকে সে সুদেই মনে করছে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। এমনও তথ্য আমি জানি, আমার কাছে আছে, যাকে আপনি কল্পনাও করতে পারবেন না, সে যে লক্ষ লক্ষ টাকা সুদের সাথে জড়িত। কোনো ব্যবসা বাণিজ্য নাই, কোনো দোকানপাট নাই, নীরবে লক্ষ লক্ষ টাকা লেগাই রেখেছেন, সেখান থেকে সুদ আসতেছে আর খাচ্ছে, কিন্তু সেটাকে সে হালাল মনে করছে। এই জন্য আল্লাহ রসুল বলেন, কিয়ামতের আগে সুদের লেনদেন বেড়ে যাবে, সুদকে তারা হালাল মনে করবে, কিন্তু ওই সুদি নামাজেও তাকে দেখবেন, হ্যাঁ, রোজার মধ্যেও তাকে দেখবেন, হজের মধ্যেও তাকে দেখবেন, জাকাত দেওয়ার ক্ষেত্রেও তাকে দেখবেন, হ্যাঁ, ভালো সব কাজের মধ্যে সে জড়িত থাকবে, কিন্তু বরং সে সুদের সাথে জড়িত হয়ে তার সব কিছুকে বরবাদ করে দিবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এটা হচ্ছে কিয়ামতের অন্যতম একটা আলামত, কিয়ামতের অন্যতম একটা আলামত। তারপরে আসেন, কিয়ামতের 7 নম্বর আলামত হচ্ছে ঘুষ বেড়ে যাবে। ঘুষ বেড়ে যাবে। ঘুষ নাই কোন সেক্টরে আমাকে বলেন, সে বাংলাদেশের একজন দাঁড়ায় বলতে পারবেন যে হুজুর অমুক সেক্টরে ঘুষ নাই? কেউ ঘুষ খায় না, সেখানে কেউ দেয় না। এই জন্য আল্লাহ রসুল বলেছেন, আর রাশি ওয়াল মুরতাশি কেলাহুমা ফিন্নার, কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজকে আপনাদেরকে এটা ক্লিয়ার করে দিচ্ছি, ঘুষ দেওয়ানেওয়ালা, ঘুষ নেওয়ানেওয়ালা দুজন কি জাহান্নামী। কার কথা? আল্লাহ রসুলের কথা। কার কথা বলেন না? আল রাশি ওয়াল মুরতাশি কেলাহুমা ফিন্নার। ঘুষ দেওয়ানেওয়ালা এবং ঘুষ নেওয়ানেওয়ালা দুজন কি বলেন না? জাহান্নামী। তবে কিছু ডিফারেন্স, কিছু চিন্তা চেতনার বিষয় আছে। সেটা কি? এমন একটা কাজ আপনি করতে যাচ্ছেন, আপনার কাছে সব ডকুমেন্ট, সব যোগ্যতা 100তে 100 কি আছে, বরাবর আছে, কিন্তু আপনি যদি কিছু স্থিত মানি আপনি যদি না দেন, তাহলে দেখা যাচ্ছে আপনার কাজটা মাসের পর মাস, বছরের পর বছর ফাইলটা নিচেই পড়ে থাকবে, নিচ থেকে উপরে উঠার কোনো হাত তৈরি হবে না। কিন্তু আপনি 100% কি আছেন, যোগ্যতা, আপনার এবিলিটি আছে। ইসলাম বলে কুকুরের খানা তুমি কুকুরকে দিয়ে দাও, কুকুর যখন তার খানা পেয়ে যাবে তোমার সামনে আর গেউ গেউ করবে না, সেখান থেকে সে নিরাপদ স্থানে চলে যাবে, তোমার রাস্তা কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। ইসলাম বলেছে এটা কুকুরের খানা, গোশকে কুকুরের খানা বলেছে। আর আমাদের আধুনিক সভ্যতার যুগে বলছে এটা স্ট্রিট মানি। এটা কাজের গতি কি করে, কাজের গতি বাড়ায়। আপনি গরিব, আপনি দুর্বল, আপনার সাথে হোমরা সোমরা নেতা খাতার কোনো সম্পর্ক নাই, আপনার ফাইলটা নিচেই পড়ে থাকবে, উপরে কি করে না, উঠে না। শরীয়ত বলেছে কুকুরের খানাগুলো কুকুরকে দাও, সেই খানাতে মগ্ন থাকবে, তুমি পার হয়ে যাবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই ঘোষ সাদাবাস নীরবে বেড়ে যাচ্ছে। এদ্দুল লম্বা দাড়ি, গায়ে পাঞ্জাবি, জীবনে পাঞ্জাবি গাছ থেকে খুলে না, কিন্তু দেখবেন সাদাবাস রাস্তা রাস্তায় জায়গায় জায়গায় বসাই রেখেছে, সন্ধ্যা হলে তার কাছে সব সাদাগুলো আসি ঢুকে। এমন ব্যক্তি আছে না নাই? কিয়ামতের অন্যতম আলামত। আমি চিন্তা করে দেখলাম বাংলাদেশের কোন একটা সেক্টর নাই ঘুষ নাই, একটু বুটাম। আপনি সাধারণ বলেন আর অসাধারণ কাজ বলেন, কঠিন কাজ বলেন আর সহজ কাজ বলেন, ছোট থেকে একবারে বড় পর্যন্ত আপনি ঘুষ দিতেই হচ্ছে, নিতেই হচ্ছে। ঘুষ খাওয়াটা তারা মনে করতেছে এটা একটা আমার যোগ্যতা এবং আমার অধিকার। নাউজুবিল্লাহ বলবেন না? আপনাকে সরকার প্রতিষ্ঠান আপনাকে বেতন দিচ্ছে 80,000, 90,000, 1 লাখ, বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া, মোবাইল বিল,
আপনার ডিউটি হচ্ছে 10টা থেকে 4টা পর্যন্ত। আপনি 10টা থেকে 4টায় চাইলে 100টা ফাইল আপনি তদন্ত করে স্বাক্ষর করতে পারেন। সময় আছে না নাই? দেখা যায় আপনি 10টাও করেন না, স্যার ব্যস্ত। ওরা শয়তান, তুই কিসে ব্যস্ত? তোর তো 1 লাখ টাকা দিয়ে ব্যস্ততা রেখেছে 10টা থেকে 4টা পর্যন্ত এই কাজে। যখন নীরবে স্যারের কাছে স্ট্রিট মানি পৌঁছে যায়, গোপনে পৌঁছে যায়, তখন ওই 70 বছর আগে যেই ফাইল আপনার নিচে ছিল সেটা সাথে সাথে উপরে উঠে যায়। আছে না নেই? সাবধান, এটা হচ্ছে কিয়ামতের অন্যতম আরেকটা আলামত। জোরে বলুন নাউজুবিল্লাহ। আপনারা কি রাগ করতেছেন? আমরা সবাই ভুক্তভোগী, আমরা সবাই ভুক্তভোগী। কোন সেক্টর আপনি বলবেন যে সুদ ছাড়া ঘুষ ছাড়া আপনার কাজ হচ্ছে? সাধারণ কাজ। আপনি সুদলে আপনার ঘুষ দিয়েই আপনাকে পার হতে হচ্ছে, ঘুষ দিয়ে আপনাকে কাজ করতে হচ্ছে। প্রত্যেক সেক্টর, আমি কোনো সেক্টরের নাম নিচ্ছি না। আমি আজকে এই হাদিস শরীফটা যখন এই সপ্তাহে এই কিয়ামতের আলামতটা রেডি করতেছিলাম, আমি গোটা সপ্তাহ বিভিন্ন কিতাব আমি গেটে আমি শুধু চিন্তায় মগ্ন যে আমি একটা সেক্টর বের করব বাংলাদেশে যে এই সেক্টরটাতে একবারে কমপ্লিট ঘুষ মুক্ত, কিন্তু আমি পাই নাই। আপনারা যদি কেউ পেয়ে থাকেন, এখানে বলতে লজ্জা লাগলেও আমাকে নীরবে বলিয়েন যদুর এই সেক্টরটা ঘুষ মুক্ত আছে। কিয়ামত আসবে না, গজব আসবে না, এটা কি আমরা মানে নিতে পারবো? আল্লাহ বলছেন জোহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যত বিপর্যয়, যত বিপদ, যত মুসিবত তোমরা দেখতে পাচ্ছ বান্দা, এটা তোমাদের হাতের কামাই। তোমাদের কি কামাই? হাতের কামাই। এটা আমি আল্লাহর গজব নয়, শাস্তি নয়। তবে সাবধান বান্দা, মনে রাখিও, একটা এরিয়াতে একটা হাদিস পাক আছে, হাদিসের মধ্যে আছে গোটা একটা এরিয়াতে মনে করেন একবার 2-4 জন কি আছে, বুজুর্গ ব্যক্তি আছে। কথা বলেন না একটু, কি আছে? বুজুর্গ ব্যক্তি। অন্যায়তে নাই, অপরাধে নাই, সুদ ঘোষ হারাম কিছুতে নাই, একবারে বুজুর্গ, ডানে বামে চায় না, শুধু আল্লাহর ইবাদত বন্দেগীতে মশগুল। কিন্তু ওই এরিয়ার মধ্যে অন্যায়, অপরাধ, শরীয়ত বিরোধী যত কার্যকলাপ আছে সব চলে, কিন্তু ওই বুজুর্গ ডানেও চায় না, বামেও চায় না। বুজুর্গ মানুষ ইবাদত করতেছে আর আল্লাহকে রাজি করতেছে। আল্লাহ বলে ফেরেশতারা, আগে আযাব ওই বুজুর্গরে দে, হেতেরে দিয়ে আযাব শুরু কর। এত তো বোবা শয়তান, এত সমাজে দেখতেছে অন্যায়, অপরাধ, জুলুম, নির্যাতন সবকিছু চলতেছে, সে গোপনে আমি আল্লাহকে পাইতে চায়। আমি আল্লাহ তো এতটুকুর ভিতর সন্তুষ্টি নয়। তার হাতে যতটুকু ক্ষমতা আছে, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি, তার হাতে যতটুকু ক্ষমতা আছে সে ক্ষমতা প্রয়োগ করে হাত দিয়ে বাধা দেবে। ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, হাত দিয়ে বাধা দেওয়ার এবিলিটি নাই, যোগ্যতা নাই, সে জবান দিয়ে বাধা দিবে। আগে হাত, আগে মায়ের, আগে অন্যায় দেখছে থাপ্পড় লাগা দিতে হবে যদি তোমার ক্ষমতা থাকে, তারপরে কি জবান দিয়ে বাধা দাও। ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবি, হাত দিয়ে বাধা দেওয়ার যোগ্যতা নাই, জবান দিয়ে বলার যোগ্যতা নাই, অন্তর দিয়ে তার সে কাজকে ঘৃণা করো। জালিকা আদাফুল ঈমান, এটাও যদি করতে না পারো, তোমার কাছে ঈমানই নাই, তোমার বুজুর্গি আমি আল্লাহর কাছে আসবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। এটা কিয়ামতের আরেকটা আলামত। প্রত্যেক পদে পদে ঘোষ বেড়ে যাওয়া। 7 নাম্বার বললাম, কয় নাম্বার বলেন না? নাম্বার 8। আল্লাহ, 8 নম্বর কিয়ামতের আলামত, এটা বলে শেষ করতেছি। আজকে 8টা শুনবো। কয়টা বলেন না? আমি আপনাদেরকে বলবো, আপনারা এই জুমার আলোচনাটাকে ক্লাস মনে করবেন। কি মনে করবেন? সাপ্তাহিক একটা ক্লাস। আপনারা তো মনে করেন না, আপনারা কেউ আছেন 12:30, কেউ আছেন 1:30, 2 রাকাত পড়ার জন্য। তাহলে আমি গোটা সপ্তাহ কিতাব, বই, বিভিন্ন মাসলা মাসাইল সব কিছু রিসার্চ করে আমি গোটা সপ্তাহ আপনাদের জন্য একটা ওয়াজ রেডি করি। আপনারা মনে করেন যে ইমাম সাহেব চিল্লা দেয় কি, কিন্তু এই 1 ঘন্টা 45 মিনিটের আলোচনা রেডি করতে আমার মাথার গাম ফাতালে যাইতেছে। আপনারা সেটার গুরুত্ব দিচ্ছেন না। কিন্তু এটাকে ক্লাস যদি আপনি মনে করে, আপনি টেক অ্যান্ড গিভ, আমি বলছি আপনি নিচ্ছেন,
আপনি রেসপন্স করছেন, আপনার থেকে আমি কিছু পাচ্ছি, বুঝতেছি, আমার মুসল্লিরা আমার কথা বুঝতেছে, তাহলে এই এক সপ্তাহের ক্লাসটা আপনার জীবনের আমূল পরিবর্তন করে দেওয়ার জন্যই যথেষ্ট। জোরে বলেন ঠিক কিনা? আপনার আর বেশি প্রয়োজন নাই তো। বেশি বই, আপনি সাধারণ মানুষ, কোথায় থেকে কিতাব ফুটবেন, বই ফুটবেন, রিসার্চ করবেন, নিজের পরিবার চালাতে চালাতে আপনার 24 ঘন্টা শেষ, মাথার গাম ফাতালে যাইতেছে। আপনি বই পড়ার আর কিতাব পড়ার আপনার টাইম কই? আপনি সপ্তাহের এই 40-45 মিনিটের ক্লাসকে যদি আপনি ক্লাস মনে করে গ্রহণ করেন, এটাই আপনার জন্য একবারে কামিয়াব। আমি বহু চিন্তা করেছি, কথা বলেন ঠিক কিনা? এবার আসেন 8 নাম্বার কিয়ামতের আলামত, মদকে হালাল মনে করা। গুরুত্ব দিয়ে শুনবেন, মদকে কি মনে করা? হালাল মনে করা। এটা কিয়ামতের অন্যতম একটা আলামত। মদ এখন জনপদে, এটা একটা হালাল বস্তুতে কি হয়েছে? পরিণত হয়েছে। নেশা জাতীয় কুল্লু মুস্কিরুন হারাম, কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, বুখারী শরীফ। আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেক নেশাই হারাম, প্রত্যেক নেশাই হারাম। এবার আসেন, আপনি মদ বলেন, ইয়াবা বলেন, গাঁজা বলেন, আরো যত কিছু আছে নেশা জাতীয়, আপনি এটাকে যদি আপনি বর্তমান সমাজে কিয়ামতের আগে মানুষ এটাকে বৈধ মনে করবে, হালাল পণ্য মনে করবে, এটা খাওয়াটা আবশ্যক মনে করবে, এটা কিয়ামতের আরেকটা আলামত। তো আমি আজকে একটা কঠিন কথা বলবো, যদিও আমার হয়তোবা এই দায়িত্ব থেকে অব্যাহত হইতে হবে, কারণ ইমাম, আমি একটা কথা আজকে বলতেছি, মনে রাখবেন, সমাজের ইমামের সাথে কোনো মুসল্লি, কোনো ব্যক্তি বিশেষ কারো সাথে কোনো দ্বন্দ্ব নাই। কোনো আলখেলা ঢেলি আছে? টাকা পয়সার লেনদেন আছে? কোনো খানাপিনা, ধন সম্পদ, আত্মীয়তার বন্ধন, ধাক্কাধাক্কি কিছু আছে নাকি? বাইরের মানুষ, এখানে আসছি, আপনাদের খেদমত আল্লাহ পাঠাইছে হয়তোবা। যতদিন আল্লাহ রিজিক রাখে, আমার কপালে রাখে, ততদিন আমি থাকবো। বা যে কোনো ইমাম সাহেবের কথা বলতেছি। তো সমাজে ইমামের সাথে মানুষ দ্বন্দ্ব করে কি জন্য? ইমাম যখন আপনার অন্যায়টা, অপরাধটা প্রকাশ করে দেয়, তখন ইমাম আপনার কি হয়ে যায়? শত্রু হয়ে যায়। তখন আস্তে আস্তে কারমেকামে লেদাফুকের মতো এই কাটতে থাকে। হাঁটতেও ইমামের দোষ, বসলেও ইমামের দোষ, খাইলেও ইমামের দোষ, দাঁড়াইলেও ইমামের দোষ, নামাজ পড়তে আসলে ইমাম সাহেব কেমনে দাঁড়াইছে, সোজো দাঁড়াইছে না বাঁকা হয়ে দাঁড়াইছে, এইটাও ইমামের দোষ। তখন দোষ খুঁজা কি করে? আরম্ভ করে। আবার বিভিন্ন এলাকা আছে ইমামকে স্থায়ী থাকতে দেয় না, কজি এটা তো দেখবেন জানি যাবো আর গুজ্জ গুফনি অপরাধ অন্যায়, ইটা তখন মসজিদে খারা খারায় কইব, দরকার নাই ইতারে দৌড়াই দে। আর অসুবিধা অভাব আছে না, ওটা বাস চিটলে কাকের অভাব আছে না। এইটা হচ্ছে ইমামের সাথে, খতিবের সাথে মুসল্লিদের এলাকাবাসীর দ্বন্দ্ব, আর কোনো দ্বন্দ্ব। আমি আজকে স্পষ্ট ভাষায় একটা কথা বলবো, সেখানে আমার কিছু মুসল্লি আছেন, এই জন্য কথাটা বলতেছি আমি। কারণ হয়তো বা এমনও হবে, আমি যদি প্রকাশ্য আপনাকে ধরে দিই, কালকে আমাকে গাড় ধাক্কায় আপনি গাড়ির নিচে ফেলাই দিবেন, অথবা রাত্রে ফজর নামাজে আসতে ছুরি মারি দিবেন, শেষ। তো ডাইরেক্ট তো বলতে পারতেছি না। আল্লাহ রসুল হাদিসগুলো বলতেন কিভাবে জানেন? আল্লাহ রসুল যখন সাহাবায়ে কেরামের সামনে হাদিস বর্ণনা করতেন, দেখতেছেন কি কি দোষের লোক এখানে আছে। আল্লাহ রসুল তো অন্তরের খবর জানতেন, চেহারা দেখলে বুঝতে পারতেন। তখন আল্লাহ রসুল বলতেন এই দোষের কারণে এই ক্ষতি, এই দোষের কারণে এই ক্ষতি, এই দোষের কারণে জাহান্নামে যাবে। তখন ওই সাহাবায়ে কেরাম সাবধানতা অবলম্বন করতেন, আল্লাহ আমার কাছে তো এই দোষ আছে, আল্লাহ রসুল তো বলছি, আল্লাহ আমি আর আজকে থেকে আর করবো না। তখন সে ফিরে আসে। তো আমি আজকে এখানে এই মত সংক্রান্ত আলোচনা আসতে গিয়ে হঠাৎ 8 নম্বর কিয়ামতের আলামতের কথা বলছি। এখানে আসেন ওই ধরনের মুসল্লি, এই জন্য বলতেছি। আমি দেখছি, আমি 15 সালে আপনাদের এখানে আসছি, এলাকাটা অত্যন্ত যা থাকার তা ছিল। আলহামদুলিল্লাহ, তার মধ্যে 85% প্রায় 90% ওই ধরনের মদদিগুলা 5 ওয়াক্ত নামাজে এখন আসেন, আলহামদুলিল্লাহ বলেন।
আরো কয়েকজনকে আমি হাতে ধরিয়ে এনে তওবা করাইছি, তারা আমার হাতে তওবা করে নামাজ ধরেছে, মদ বন্ধ করেছে। কিন্তু ওই ধরনের কিছু মুসল্লি আমি এখন দেখি নজরুল কমিশনারদের জানাল খিলের এই রাস্তা দিয়ে রেল লাইনে যাওয়া আসা করতে, মদ খায় লাফালাফি করতে, পাগলামি করতে, চেহারা লাল হয়ে থাকতে আমি ইদানিং দেখতেছি। আপনি আল্লাহর ঘরে বসে আমার হাতে তওবা করেছেন, দাড়ি টুপি ফাগডি পাঞ্জাবি হজ উমরা সবগুলো আপনার কাছে আছে, আপনার সেই তওবাটা আপনি কেন ভুলে গেলেন? আবার কেন আপনি মদের দিকে দাবিত হয়ে গেলেন? আপনার কি আল্লাহর সাথে ওয়াদার কথা মনে নাই? আপনি কি আল্লাহকে হাজির নাজির জেনে ওয়াদা করেন নাই, হুজুর আমি আর আজকে থেকে মদ খাবো না, ইরানে থাকবো না? কিন্তু আপনি নামাজও পড়েন, মদের জন্য সেখানেও যান। আমার বাসাটা একটু দূরে হওয়াতে বেশি ভালো হয়েছে। রাতের 1টায় আসলেও দেখি রেল লাইনে গুতাগুতি দৌড়াদৌড়ি, 4টা বাজে আসার সময় দেখি মোবাইল চলের গুতাগুতি দৌড়াদৌড়ি। তো ভিতরে ভিতরে খবর লয়ে দেখি এই রেল লাইনের এই কুমিল্লাদমের এই মাথা থেকে সিডিআর এই মাথা পর্যন্ত এখানে যথেষ্ট ঠান্ডা পানির আদান প্রদান হয়, লেনদেন হয়। পানি আনে আর খায়, আনে আর খায়, মাতলামি করে। এই যদি অবস্থা হয় সমাজের, আপনার সমাজে জানা বেবিচার খুন খারাপি সবকিছু তো আপনার দিন দিন বেড়ে যাচ্ছে। বুড়ো হয়ে গিয়েছেন, দাড়ি ফাঁকি গিয়েছে, গায়ে সবসময় পাঞ্জাবি থাকে, কিন্তু আপনি মদ ছাড়তে পারেন না। আপনি কোন স্টেটের মানুষ, আপনি কোন মর্যাদার মানুষ, সমাজে কোন স্তরের মানুষ, আপনি এটা চিন্তা করছেন? আপনি কেন মদ ছাড়তে পারবেন না? আপনি তো আমার হাতে ওয়াদা করেছেন। সুতরাং যারা আছেন এখানে তাদেরকে আমি বলবো, এই যে আপনি আরেকটা কথা আজকে বলি, দেরি হয়ে যাচ্ছে, কথায় কথা আসে, কথার নাম লতা। সমাজে এমন কিছু মানুষ আছে দাওয়াত না খাইলে হাতি হাতি সমালোচনা করে, বদনামি করে। আজকে বলে দিচ্ছি আমি দীপ্ত কণ্ঠে, যতদিন আমার রিজিক এই মসজিদে থাকবে, দাওয়াত খাওয়ার জন্য কেউ আমার সাথে লাফালাফি করবেন না, রাগ করবেন না। দাওয়াত আমার ঘরে খাইতে হবে, হুজুর খায় না কেন, অমুকের ঘরে খায়, আর ঘরে খায় না কেন, ফসলা বাসে বেশি খায়, গরিবের ঘরে খায় না কেন, এই ধরনের কথা কানে আসে। আল্লাহ রসুল বলেছেন, উম্মতরে আমার, তুমি কবুতরের মতো বাসি বাসি খাও। কিসের মতো? কবুতর কি যেখানে সেখানে মুখ দেনে? তা আমরা তো সমাজ ইমামতি করি, আমরা তো লাঞ্ছিত অপমানিত। ইমাম মুয়াজ্জিন আমরা মনে করি আপনাদের গোলাম। সুদ খায় শিখতে পারি রইয়ে হিতার ঘরে এখন লাগবো। মদ খায় গোড়া, ওই বললাম নীরবে মদ খার 2-1 আপনার সুদ খায়, আর অপকাশ্যে বিভিন্ন আইটেমে বিভিন্ন সিস্টেমে সুদ খায়, তার ঘরে খাইতে দেব। জানাবে বিচার লই সারাক্ষণ ব্যস্ত, জেনার আড্ডাখানা খুলে রেখছে, সেখান থেকে ইনকাম করে লক্ষ লক্ষ টাকা চলতেছে। মা মূল্যে 10 গরুর মেজান, বাপ মূল্যে 50 গরুর মেজান দিচ্ছে, তার ঘরেও খাইতে হবে ইমাম সাহেব। এই সমস্ত অবস্থা, এগুলা কিয়ামতের আলামত। এগুলো কিসের আলামত বলেন না? আপনি আমার নিজেকে চিন্তা করেন না, আমি কোন পর্যায়ের। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা। আপনি আপনার নফসকে আপনি জিজ্ঞাসা করেন, আপনি আগে আপনি নিজেকে চিনেন। আপনি কোন স্তরের, আপনার ইনকাম সোর্স কি, আপনার অবস্থা কি, আপনি কোন পর্যায়ে আছেন, আপনি নামাজ পড়েন কিনা, আপনার বিবি নামাজ পড়ে কিনা, আপনার ছেলে মেয়ে নামাজ পড়ে কিনা, আপনি শরীয়তের ভিতর আছেন কিনা। হ্যাঁ, আমি ইমাম সাহেব তো ফেরেশতা না, আমারও ভুলে ভরা, ডাইনে বামে সামনে উপরে নিচে, আমিও ভুলের মধ্যে নিমজ্জিত। আমাকে ভুলগুলো ধরিয়ে দেন, আমি সংশোধন হই। আপনাকে বললে তো আমার চাকরি যাইতে চলে যাব, আর আমাকে বললে আমি আপনাকে কিছু বলবো না, আমি খুশি হব, আমি সেখান থেকে ফিরে আসব। আল্লাহ রসুল বলেছেন, কিয়ামতের 8 নম্বর আলামত হচ্ছে মদকে হালাল মনে করবে। আমার উম্মতেরা কিয়ামতের আগে মদকে কি মনে করবে? হালাল মনে করবে। আর আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন কোরআনুল কারীমের 5 নম্বর সূরা মায়েদার 90 নম্বর আয়াতে কারীমার মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। সুবহানাল্লাহ।
আল্লাহ বলে, হে ইমানদার বিশ্বাসী বান্দারা। আল্লাহ কাকে ডাকছে? কথা বলেন না। কাফেরকে ডাকছে না? ইয়া আইয়ুহাল কাফিরুন বলছে না? ইয়া আইয়ুহাল মুনাফিকুন বলছে না? বিভিন্ন আয়াতে ইয়া আইয়ুহাল মুনাফিকুন নাই, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন নাই, ইয়া আইয়ুহান নাস। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান 36 জাতি, আল্লাহ সবাইকে ডাকতেছে হে মানব সম্প্রদায়। কিন্তু আল্লাহ এই আয়াতের মধ্যে, নেশার আয়াতের মধ্যে আল্লাহ ইয়া আইয়ুহান নাস বলে নাই, কাফের, মুশরিক, মুনাফিক কাউকে সম্বোধন করে নাই। আল্লাহ সরাসরি ইমানদারদেরকে সম্বোধন করেছেন। হে ইমানদারেরা, তুমি যদি ইমানদার দাবি করো, তুমি যদি নিজেকে মুসলমান দাবি করো, তাহলে তুমি কি করো? রিজসুম মিন আমালিশ শয়তান, মদ, জুয়া, জেনা, তারপরে নেশার যত কি আছে, মাধ্যম আছে, সবগুলো থেকে তুমি দূরে থাকো। কেন আল্লাহ কয় এটা শয়তানের কাজ? রিজসুম মিন আমালিশ শয়তান কে বলছে? 5 নম্বর সূরা, সূরা মায়েদার 90 নম্বর আয়াত, ভাষায় যে দেখিয়েন আল্লাহ বলছেন রিজসুম মিন আমালিশ শয়তান, এটা শয়তানের কাজ। এটা তুমি ইমানদারের কাজ না। তুমি তো ইমানদার, আমি বলতেছি তো তুমি ইমানদারে আসো, শয়তানের কাজ কেন তুমি করতেছো? ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, ছেড়ে দাও মদ, জুয়া, নেশার সব কাজ ছেড়ে দাও, তাহলে তুমি সফল হবে। দুনিয়াতেও তুমি কামিয়াব, আখিরাতেও কামিয়াব। আল্লাহু আকবার। এটা কিয়ামতের 8 নম্বর আলামত, মদ বেড়ে যাওয়া। হ্যাঁ, এলাকাতে চিহ্নিত 2-1 জন এখনো আছে, কিন্তু তাদের ব্যাপারেও আমি যথেষ্ট, আমি ইমাম হিসাবে আমার যতটুকু দায়িত্ব আমি বুঝাই চেষ্টা করি। তবে আমি আরেকটা জিনিস দেখছি, এত মদদি শরাবি, এত তারা কিন্তু ওই ইমামকে দেখলে সম্মান করে, দাঁড়াই যায়, এক পাশে নত হয়ে যায়, সম্মান দেখায়। রাত্রে আমি যখন দেখি, কিন্তু তুই এখানে কে এত রাত্রে? কাজে তুই আইন দিকে আমি এসেছিলাম দে অনজঙ্গ নামাজের টাইমে যা, তুই সুন্দর করে আরে ফাটাই দে, এই তার কাম করে। এই যে আমার অবস্থা। কিন্তু কিছু কিছু আছে 2-1 জন যাদেরকে বন্ধ করানোর চেষ্টা করলেও বন্ধ হচ্ছে না, হবে না। কিন্তু আপনি তওবা করলেন মসজিদে এসে আমার হাতে, আপনি আবার কেন মদের দিকে যাচ্ছেন? যান, দাড়িও আছে, টুপিও আছে, পাগড়িও আছে, পাঞ্জাবিও আপনার গায়ে, কোন থেকে পাঞ্জাবি আপনার গায়ে থেকে নামে না আমি জানি। আমি তদন্ত করেছি, আজকে 4-5 মাস আমি ওই কয়েকটা লোককে শুধু ফলো করতেছি, ঘুরতেছি। আমি ইমাম সাহেব রাস্তায় এমনি বাইরে না, মনে রাখবেন। আমি 15 বছরে বিনা কারণে এলাকার কোনো দোকানে বসে চা খাই নাই, আমাকে কেউ বলতে পারবে না। আমি যখন ফ্যামিলি আনার আগে আমি ভাত খাইতাম নিজ দায়িত্বে, আমি ওই ফসান্তির ওদিকে যাই, ফেরেশিন হোটেলে ভাত খাইতাম, আমি এলাকার কোনো দোকানে বসতাম না। কিন্তু আমি হাঁটি যে কারণ আছে এটার ভিতরে তদন্ত করি, আমি নিশ্চিত হয়ে আজকে এই জুমায় এই মদের আলোচনা আসছে বিদায় এই কথাটা বললাম। তা আপনি সংশোধন হয়ে যান, আপনি তওবা করছেন, আপনি কিসের নামাজ? আপনি আল্লাহর ঘরে এসে তওবা করছেন, আমি মদ খাইতে নজর আরো মাফ করে দেন, আমি তো আর কি মাফ করবো, আল্লাহর কাছে মাফ লও। আল্লাহ তওবা করে, আবার এখন দেখছি সে মদ খায়, আবার নামাজও আসে, আবার হজও করে, উমরাও করে, এটাও করে, সেটাও করে, দানও করে, সদকাও করে। তুমি তো শয়তানের কাজ করতেছ। ফেলাসে মাইনাসে কি কথা বলেন না? ফেলাসে মাইনাসে শয়তানের কাজও করেন, নামাজও করেন, তো আপনি তো ফেলাসে মাইনাসে -0। সুতরাং কিয়ামতের আলামতের 8 নম্বর আলামত আজকে বললাম এই মদ থেকে আপনারা সামাজিকভাবে ঘৃণা করবেন, অন্তর দিয়ে ঘৃণা করবেন। তুই মদ খাস, তোর কোনো সম্পর্ক নাই, তোর ফোলা বিয়ে যেতাম না, তোর দাওয়াতে খাইতাম না, তোর লগে আর কোনো সম্পর্ক নাই, তুই মদ বন্ধ করে দিয়ে কালিয়া তুমি ব্যাখ্যান করবো। কিন্তু আপনি তো তারা বেশি বাবা দেন, তারা দেখলে বেশি সম্মান করেন, তাকে দাওয়াত দিয়ে ভাত খাওয়ান। সুতরাং এই কিয়ামতের আলামত গুলার 8 নম্বর আলামত মদকে হালাল মনে করা। এটা যত বাড়তেছে কিয়ামত তত নিকটে, কিয়ামত তত নিকটে। আল্লাহ রাব্বুল আলামিন আজকে যে আলামত গুলা কিয়ামতের বর্ণনা করেছি 1 মিনিটে বলতেছি। একটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এবং ওফাত, এটা কিয়ামতের আলামত, এটাও প্রকাশিত হয়েছে। চাঁদ দ্বিখণ্ডিত হওয়া, এটাও কিয়ামতের আলামত, এটাও প্রকাশিত হয়েছে। 3 নম্বরে বাইতুল মুকাদ্দাস মুসলমানদের বিজয়,
আয়ত্তে আসা, এটা একসময় হয়েছিল, আবার এখন কাফের মুশরিকদের দখলে চলে গিয়েছে। আবার যখন মুসলমানদের আয়ত্তে আসবে তারপরে কি হবে? কিয়ামত হবে। চতুর্থ নম্বর ধন সম্পদ বেড়ে যাওয়া। 5 নম্বর হচ্ছে ফিতনা ফাসাদ বেড়ে যাওয়া। 6 নম্বর সুদের লেনদেন বেড়ে যাওয়া। 7 নম্বর ঘুষ বেড়ে যাওয়া। আর 8 নম্বর হচ্ছে মদকে হালাল মনে করা। এই 8টা আলামত আজকে বললাম, ইনশাল্লাহ বাকি আগামী জুমায় বাকি আলামত বলবো। আল্লাহ আমাকে এবং সবাইকে এই আলামতগুলা শুনে অন্যায়কে তরক করার, ন্যায়কে গ্রহণ করার তৌফিক দান করুক, আমিন। আমার কথায় কেউ রাগ করবেন না। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।